আমাদের এখানে যে এটা দেখতে পাচ্ছি ইন্টারফেস, তো এগুলো নিয়ে আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, বাট তারপরেও কিছু সেটিংস থেকে গেছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো প্রত্যেকটা বারগুলো আমরা এখানে সাইড করতে পারি। তো বারগুলো সাইড করলেও বারের মধ্যে যে টুলসগুলো আমাদের রয়েছে, টুলসগুলোর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট এই যে 3 কোণার একটি আইকন নিচের দিকে রয়েছে। তো এই আইকনগুলো যে টুলসের মধ্যে রয়েছে, বুঝতে হবে আমাদের ওই টুলসের আন্ডারে আরো টুলস রয়েছে। তো আমরা রেক্টেঙ্গুলার টুলসটি নিয়ে দেখি। তো এটার মধ্যে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের টুলসগুলো বের হয়ে গেছে। ওর আন্ডারে আরো 3টা টুলস রয়েছে, তো দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা রাখতে পারি। চাইলে আবারও রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। তো জুমের মধ্যে শুধু জুমটাই আছে, আর আরো এখান থেকে কিছু দেখা যেতে পারে, যেমন এখানে যে আমাদের সেটিংস গুলো নিয়ে আমরা এগুলো দেখেছি, বাট আপনি প্রথম সফটওয়্যারটি ইনস্টল করলেন দেন, বা ফটোশপের উপরে আপনার কোনো নলেজ নেই, আমাদের এই কোর্সটি দেখছেন, তো এখানে আমরা যতটুকু দেখাচ্ছি এতটুকু যদি আপনার নলেজ হয়ে থাকে, তাহলে আপনি এগুলো যদি আমরা যে চেঞ্জ করার সিস্টেমটা দেখাই দিলাম, আপনি এগুলো চেঞ্জ করার পরে আপনারা আর এগুলো গুছায় রাখতে পারবেন না। কারণ কোথায় থেকে নিলাম, কই রাখলাম, ধরুন চ্যানেলটি বের করে আমরা এখানে রাখলাম, এরপরে 3 ডেটা বের করে এখানে রাখলাম, এটা রাখলাম এখানে। তো এই যে এলোমেলো যে আমরা এগুলা যে সব করতেছি, কোনটার মধ্যে কোনটা দিচ্ছি কোনো দেখাশোনা নেই। তো এগুলা যদি আমরা এলোমেলো করে ফেলি, তো এগুলো আমরা ঠিক করে নিতে পারি, তেমন কোনো প্রবলেম হবে না। তো এটা কিভাবে আমরা চেঞ্জ করব, বা সফটওয়্যারের ডিফল্ট ভাবে যেভাবে সাজানো রয়েছে সেভাবে আমরা কিভাবে সাজাবো, এগুলো সাজানোর জন্য আমাদের এখন দেখতে পাচ্ছি এটা 3D মোডে আমরা রয়েছি। তো 3D তে যখন আপনি কাজ করবেন তখন 3D মোডে আপনি থাকবেন, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। তো আমরা এখানে 3D মোড থেকে আমরা দেখুন এখানে আরো কিছু মোড রয়েছে। তো নরমালি ফটোশপে এসেনশিয়ালটা থাকে, তো আমরা এসেনশিয়ালে যদি আমরা আগে 3D তে দেখে নিই। তো 3D দেখতে পাচ্ছি আমাদের এখানে 3D রয়েছে, বাট 3D যে চেঞ্জ করে ফেলছি। তো এগুলো আমরা কিভাবে করব, আগের মতো করব। রিস্টার্ট 3D, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সফটওয়্যারটির আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেল। তো আমরা 3D তে কাজ করব না, আমরা এসেনশিয়াল, তো এসেনশিয়ালে ক্লিক করলে হয়ে গেল। যদি এসেনশিয়ালের মধ্যে যদি আমরা এলোমেলো করি তাহলে সেটা আমরা রিস্টার্ট, দেখুন এসেনশিয়াল, এখানে ক্লিক করলে এটা আগের মতো হয়ে গেল। ওকে, তো মোটামুটি এতটুকুনি। আর যদি কিছু সেটিংস আসে তো আমরা পরবর্তীতে দেখব। তো এখানে আমরা ফাইল থেকে যে আমাদের ফাইলগুলো ওপেন করতে হবে, পিকচার নিতে পারি, বা আমাদের যে টেক্সট বা যে ধরনের ফাইলে আমরা অ্যাকচুয়ালি কাজ করব, আমরা সেই ফাইলগুলো যে ওপেন করব, সেই ফাইলটি ওপেন করার জন্য আমরা ফাইলে যাব। তো আমরা ফাইল থেকে আমাদের যে কাজগুলো করতে পারি সেটা হলো আমরা একটা নতুন পেজ নেওয়ার জন্য আমরা নিউ থেকে নিতে পারি, বা আমাদের শর্টকাট কি দেখুন পাশে দেওয়া আছে Ctrl+N। কোনো ফাইল ওপেন করার জন্য আমরা এখান থেকে ওপেন করতে পারি। ব্রাউজিং এর বিষয়টা অ্যাকচুয়ালি ব্রাউজিং এর মধ্যে অনেক অপশন রয়েছে, আপনি পুরো ফিচারটা ফটোশপের অল যে ফিচারটা এটা ওপেন না করে ব্রাউজিং এর এখান থেকে আপনারা কিছু করতে পারেন, কাজ করে নিতে পারেন। তো এরকম আরো কিছু অপশন রয়েছে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি গ্রিন একটু হয়ে রয়েছে, কালারটা ঘোলা। তো এই কালারগুলো তখনই হাইলাইট হবে যখন আমরা কোনো পেজ নিব বা পেজে যখন কাজ করব, তার উপর ডিপেন্ড করে কালারগুলো তখন হাইলাইট হবে। আমরা আপাতত এখন একটি নতুন একটি পেজ নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সেটিংসগুলো রয়েছে, তো এখানে আমাদের নেম, আমাদের পেজটি কি নামে অ্যাকচুয়ালি হবে, তারপরে আমাদের পেজটির এটা হবে আমাদের কি, মানে পেজটি আমরা নিব এটা কার উপর বা কোন কাজের জন্য আমরা পেজটি, সেটা ফটোর বা কোনো ছবির জন্য হতে পারে, সেটা ওয়েব পেজ হিসেবে হতে পারে, বা এখানে আরো আমরা অপশন দেখতে পাচ্ছি যেমন মোবাইল ডিভাইস হতে পারে, ফিল্ম ভিডিও হতে পারে।
তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখা যায়, যেমন আমাদের ফটোশপ কিন্তু এটা ফটো নিয়ে কাজ করার জন্য, ওকে ফাইন, বাট এখানে কিন্তু আমরা ফটোশপ শুধু ফটো না, আমরা এখানে ভিডিও কাজটি করতে পারি। ঠিক সেরকমই এজন্য এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও দেওয়া আছে। তো আমরা ভিডিও নিয়ে আলোচনা এগুলো যদিও বা করবো না, তারপর চেষ্টা করব হয়তো কখনো দেখানোর। ওকে, তো আমরা এখানে কাস্টমটা রাখলাম। এখানে আমরা পেজটি নেওয়া হলে এখানে আমাদের সাইজগুলো, তো এখানে আমাদের সাইজটা পেজটি কেমন হবে, তো এটা ইঞ্চি মাপ এখন দেখাচ্ছে। তো চাইলে এখান থেকে পিক্সেল করে নিতে পারেন বা আপনার যেমনটা ইচ্ছে। দেখুন আছে পিক্সেল, ইঞ্চি, তারপরে মিলিমিটার, অনেক রয়েছে। তো আপনি যেটা ইচ্ছা আপনি সেটা নিয়ে ব্রাউজ করতে পারেন। তারপরে আপনাদের পেজটির রেজলিউশনটা অ্যাকচুয়ালি কত হবে, তারপরে কালার, তো এগুলো নিয়ে এরপরে ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্টটা, তো এখানে কালারটা নিতে পারেন। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার আরেকটি ভাবে করতে পারি, তো দেখাচ্ছি। তো আমরা আপাতত এতটুকুন জানলে হয়তো হবে, আরো অ্যাডভান্স কিছু ছিল, তো এগুলো নিয়ে হয়তো না দেখলেও চলবে। তারপরেও অ্যাকচুয়ালি আপনারা তো আর না, হয়তো আমার থেকে ভালো এক্সপার্ট, তো সবগুলো অ্যাকচুয়ালি দেখাইতে হবে এমনটা না। তো যদিও আমাদের টিউটোরিয়ালটি কিন্তু প্রফেশনাল লেভেলদের জন্য নয়, এটা যারা বেসিক ফটোশপ নিয়ে কিছুই পারে না, বোঝে না, তো তাদের জন্য, যারা নিজের যে কাজগুলো দরকার নিজে নিজে করতে পারে, এতটুকু পারবেন বা এর থেকেও ভালো পারবেন, শুধু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করুন তাহলেই হবে। ওকে, তো আমরা নতুন একটি পেজ নিচ্ছি। তো আমাদের পেজটি চলে আসলো, আমরা পেজটিকে একটু জুম করব। ওকে, তো পেজটি জুম করার পরে আমাদের পেজের যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন ব্ল্যাক রয়েছে, তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে, সরি এটা ডিফল্ট, এটা ফটোশপের কালার, তো আমরা কিন্তু ব্ল্যাক করে নিতে পারি। তো চাইলে আমরা এখান থেকে গ্রিন করতে পারি, গ্রে করতে পারি, তারপরে মিডিয়াম গ্রে করতে পারি, এখান থেকে কাস্টমে গিয়ে কাস্টম করে নিতে পারি। তো আমরা ডিফল্ট যেটা ছিল সেটাই রাখি। ওকে, তো আমরা যতটুকুন সেটিংস গুলো নিয়ে জেনেছি, আশা করি আমাদের এতটুকুনেই আমাদের কোর্সটি শেষ হয়ে যাবে। তো তারপরে যদি কোনো সেটিংস আমাদের জানা দরকার থাকে আমরা পরবর্তীতে এটা দেখে নেব। তো চলুন আমরা কাজ শুরু করি। তো আমরা ফাইলে গিয়ে একটি পিকচার ওপেন করতে পারি। ওকে, তো নিলাম। তো আমরা এটা জুম করতে পারি। জুম করার জন্য দেখুন আমাদের জুম টুলটি রয়েছে, তো জুম টুলসের উপর ক্লিক করলে এটা চলে আসবে। তো আমাদের যে ব্ল্যাঙ্ক পেজটি ছিল আমরা পেজটি ডিলিট করে দিব। ওকে, আর উপরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইয়েটা দেখাচ্ছে, আমাদের পেজটির তার নাম এবং তার কালার, তারপর পার্সেন্টেজ গুলো রয়েছে এবং পেজটি কি মোডে সেভ করা ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে জুম টুলস নিয়ে জুম করে নিতে পারি। সেটা কিভাবে জুম করব, তো জুম করার জন্য আমরা জুম টুলসটি যখন আসবে তখন আমরা লেফট বাটন ক্লিক করে রাইট নেব, আর তা বাদেও আমরা ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এটা জুম হতে থাকবে। কিন্তু আমরা জুম মাইনাস করব বা জুম আউট করব আমরা অল্টার প্রেস করে। ওকে, তো আমরা পিকচারটি নিলাম। পিকচারটি আমরা রেজুলেশন বা সাইজ এটা আমরা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করব কিভাবে, আমরা চেঞ্জ করব এটা ইমেজে যাব, ইমেজে গিয়ে সাইজ ইমেজ, তো এখানে গিয়ে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। তো উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি এখানে উইডথ এবং এখানে হাইট আমাদের রয়েছে। তো এটা ইঞ্চির মাপ, তো আমরা এটা পিক্সেল নিতে পারি, যেটা ডিফল্ট ভাবে রয়েছে সেটাই থাকলো, আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি না। ওকে ভিউয়ার, আজকের মতো যতটুকু, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।